আসসালামু আলাইকুম। গুগল অ্যাডসেন্সের চিঠি নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর অথবা কন্টেন্ট রাইটার রয়েছেন, বিশেষ করে যারা ব্লগে লেখালেখি করেন অথবা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন। ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার পর গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করতে হয়। অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করার পর সেটা ভেরিফাই করার জন্য আপনার কাছে একটা চিঠি আসে। অনেকের কাছে চিঠিটা আসতে অনেক দেরি হয়, আবার অনেক সময় অনেকের কাছে চিঠিটা কখনো আসেই না। কারণ আমাদের বাংলাদেশের ঠিকানা যেভাবে দেওয়া হয় সেভাবে অনেক সময় আসলে এটা অনেকের ক্ষেত্রে মানে চিঠি পৌঁছে না, আবার অনেকের ক্ষেত্রে চিঠি পৌঁছে। তো আপনার কাছে যদি চিঠি না পৌঁছায় তাহলে কি করবেন, আজকে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। আমি আমার এই চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করতে চাচ্ছি। তার জন্য প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করে যাচ্ছি। আপনি আমাকে সহযোগিতা করতে পারেন। সহযোগিতা করার জন্য লাইক অথবা কমেন্ট অথবা শেয়ার অথবা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো যদি আপনি গুগল অ্যাডসেন্সের চিঠি না পান তাহলে কি করবেন? তো এক্ষেত্রে দুইটা সলিউশন আছে। প্রথম সলিউশন হচ্ছে যে যদি আপনার গুগল অ্যাডসেন্স ওপেন করার পর 1 মাসের মধ্যে $100 পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো ধরনের চিঠির প্রয়োজন হবে না। জাস্ট আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই করলেই হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম উপায়। সেজন্য আসলে আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 1 মাসের মধ্যে প্রথম মাসের মধ্যেই আপনাকে $100 আর্নিং নিশ্চিত করতে হবে। আমি আমার এই সরলমানুষ.com এই ওয়েবসাইটটার মাধ্যমে 1 মাসের মধ্যে $100 ইনকাম করেছিলাম। করার পরে আমি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার পর আমার এনআইডি কার্ড ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে টাকা নিয়ে আসতে পেরেছি। আমার এই ক্ষেত্রে কোনো ধরনের চিঠির প্রয়োজন হয়নি। এই ওয়েবসাইটের পূর্বে আমি আরও ইউটিউবে পেমেন্ট নিয়েছি, তারপর আরও একটা ব্লগ সাইট ছিল সেটা দিয়েও পেমেন্ট নিয়েছি। সেটার ক্ষেত্রে আমার একটু ভিন্ন হিস্টোরি রয়েছে, সেটাও আপনাকে বলছি। প্রথমত ইউটিউব যখন বাংলাদেশে ততটা জনপ্রিয়তা পায়নি, তার আগে কিন্তু ব্লগারে কাজ করাটা খুব বেশি জনপ্রিয় একটা মাধ্যম ছিল। সবাই ব্লগারে কাজ করতো, তো আমিও করতাম। তো ব্লগারে কাজ করার ক্ষেত্রে ব্লগার থেকে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু গুগল অ্যাডসেন্সটাকে ইউজ করতে হতো। তো সেক্ষেত্রে আমি গুগল অ্যাডসেন্সের চিঠি আসলে কখনো আমি পাইনি। এই রিসেন্টলি যেটাতে কাজ করছি এটাতেও পাইনি। এর আগে আমার যে চ্যানেল হ্যাক হয়েছে অথবা ব্লগ হ্যাক হয়েছে সেটাতেও আমি কখনো চিঠি পাইনি। তারপরেও কিন্তু আমি টাকা ব্যাংকে পকেটে নিয়ে এসেছি। তো যদি আপনার কাছে চিঠি না আসে, প্রথমবার আপনি তো ঠিকানা মিকানা দিবেন, দিয়ে সাবমিট করবেন। তারপর যদি আপনার ঠিকানায় চিঠি না আসে তাহলে আপনি চিঠির জন্য আবারও রিসাবমিট করবেন। প্রথমবার আসবে না, দ্বিতীয়বার রিসাবমিট করবেন। দ্বিতীয়বার যদি না আসে, তৃতীয়বার আপনি আবারও এই চিঠির জন্য রিসাবমিট করবেন। এভাবে 3বার আপনি রিসাবমিট করবেন। হয়তো আপনার 3বার রিসাবমিট করতে 3 মাস করে 9 মাসের মতো সময় লেগে যেতে পারে যদি চিঠি না আসে সেক্ষেত্রে। তো 9 মাস পরে যখন দেখবেন যে আপনার এখানে আসলে চিঠি আসছে না, তখন আপনাকে একটা অপশন দিবে, সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের কপি চাইবে অথবা আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই করতে চাইবে। তো আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন, অথবা আপনার এলাকার যে এলাকায় আপনি বসবাস করেন সেই এলাকার একটি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে। ব্যাংকের স্টেটমেন্টটা যদি আপনি আপলোড করে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু আর চিঠির প্রয়োজন হচ্ছে না। তো অনেক সময় দেখা যায় আমরা গুগল অ্যাডসেন্সে যেই ঠিকানা দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্টে যেই ঠিকানা দিয়েছি সেই ঠিকানা একটু হেরফের থাকতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার ফাইলটি স্ক্যান করে প্রয়োজনে হালকা একটু এডিট করে আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানা অনুসারে ব্যাংক স্টেটমেন্টের ঠিকানাটা আপনি প্রয়োজনে সংস্কার করে দেবেন বা কারেকশন করে দেবেন। আর যদি ঠিকানা একই থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার। আপনি যদি 3বারের মাথায় আপনার কাছে চিঠি না আসে তাহলে আপনি ওই যে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। আর যদি আপনি 1 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে $100 জমাতে পারেন তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করেই আপনি পেমেন্ট নিতে পারবেন। তো ভিডিও শেষ করতে যাচ্ছি, তার আগে গুরুত্বপূর্ণ একটা টিপস দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স অথবা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে টাকা ইনকামের যদি ইন্টেনশন থাকে অথবা ইচ্ছা থাকে তাহলে আপনি জাস্ট কন্টেন্ট তৈরি করে যান, নিয়মিত কন্টেন্ট তৈরি করুন। টাকা কিভাবে পকেটে আসবে সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। আপনি এনিহাও সামহাও আপনার পকেট পর্যন্ত টাকা আনতে পারবেন। তার আগে আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি সঠিকভাবে সুন্দরভাবে কাজ করছেন কিনা, নিয়মিত কন্টেন্ট তৈরি করছেন কিনা, নিয়মিত কন্টেন্ট লিখছেন কিনা। নিয়মিত কন্টেন্ট লিখে যান অথবা নিয়মিত ভিডিও কন্টেন্ট তৈরি করে যান। আপনার ভিউজ বাড়াতে থাকেন, এঙ্গেজমেন্ট বাড়াতে থাকেন, ফ্যান ফলোয়ার বাড়াতে থাকেন। একটা সময় দেখবেন যে প্রতি মাসে আপনার প্রচুর টাকা ইনকাম হচ্ছে। আর টাকা এনিহাও সামহাও
এনি ওয়ে আপনার পকেটে যে করে হোক চলে আসবে। তাই এটা নিয়ে টেনশন না করে আমার মনে হয় নিয়মিত কাজ করে আপনার অগ্রযাত্রাকে আরও সামনের দিকে অগ্রসর করার জন্য ধাবিত হওয়া জরুরি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই চ্যানেলে বললাম 1 মিলিয়ন সাবস্ক্রাইবার দেখতে চাই, তার জন্য আপনার সহযোগিতা প্রয়োজন। লাইক, কমেন্ট, শেয়ার, আপনার মতামত ইত্যাদি জানিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।